আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যাদের স্বপ্ন হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তাদের জন্য কিন্তু বাংলা ইংলিশ জিকে সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের দেখানোর চেষ্টা করব কোন কোন টপিক পড়লে তোমার কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে তোমার কভার হয়ে যাবে। সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। শুরুতেই বলবো, যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা ফলো দিয়ে সাথে থাকবা, এবং কমেন্ট বক্সেই ওইগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম সহকারে। আচ্ছা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু এই বছর একটা চমক দিয়েছে, তাই না? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চমকটা হচ্ছে যে এটা কিন্তু পাবলিকে রূপান্তরিত হচ্ছে। ইভেন কি পাবলিকের কথা এসে আসার পরে এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, হ্যাঁ, এখন সিট সংখ্যা একেবারে কমিয়ে ফেলছে, তাই না? এটা হয়েছে, অর্থাৎ বি ইউনিটে 4000 সিট দিয়েছে, যেটা আমরা কল্পনাই করতে পারি নাই। তো এই বছর কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে একটি ফাইট হবে। কি হবে? ফাইট হবে। তো তোমাকে কিন্তু এখন ভর্তি প্রস্তুতিটাই সেভাবে নিতে হবে। আগে যদি কথা বলি, ভর্তি প্রস্তুতি তুমি 12 থেকে এখন 14 ঘন্টা পড়ো। এই যে 10 দিন যে রয়েছে, এই 10 দিন তুমি যদি পড়তে পারো 12 থেকে 14 ঘন্টা টপিক অনুযায়ী, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। প্রথম আমরা কথা বলবো আমাদের জিকে সাজেশন নিয়ে। প্রথম আমরা কি কথা বলবো? আমাদের জিকে সাজেশন নিয়ে। জিকে সাজেশনের মধ্যে আমরা এখানে যে বিষয়গুলো দেখাবো, এইগুলো বিষয় যদি তুমি মানতে পারো, এইগুলো বিষয় যদি জানতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো, বাংলাদেশ বিষয়গুলোর মধ্যে আমরা যেটা বলবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, কারণ বি ইউনিটে আমাদের 50টা নাম্বার রয়েছে। তো তারা 50-এর মধ্যে 40 তুলতে পারবে, ভাই তোমার চান্স এমনি হয়ে গেছে। তো এখানে ব্রিটিশ শাসন পড়বা, পাকিস্তান শাসন পড়বা, মুক্তিযোদ্ধা পড়বা। এখানে মুক্তিযুদ্ধের মধ্যে একে ফজলুল হক, মাওলানা ভাসানী, পরে হচ্ছে জিয়াউর রহমানের 72-এর পরবর্তী যে রাজনীতি, সেটা কিন্তু এখন পড়তে পারবে। কারণ হচ্ছে যে এখন শেখ হাসিনা নাই আর কি। প্রত্নতাত্ত্বিক স্থান যেমন কি প্রাচীন যুগ, মধ্যযুগ, এর সাথে পড়তে হবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, চলচ্চিত্র, বুঝতে পারলাম, অর্থাৎ আগের যে চলচ্চিত্র, বিখ্যাত চলচ্চিত্র, সেটা তোমার পড়তে হবে। এবং আইসিটির মধ্যে কিছু তথ্য পড়বা, তাহলে হয়ে যাবে। এর সাথে তোমরা কি পড়বা? উপনাম পড়বা। পড়বা কি? পুরাতন নাম এবং বাংলাদেশ বর্তমান নাম, অর্থাৎ দ্বীপের বর্তমান নাম এবং হচ্ছে পুরাতন নামগুলো কিন্তু পড়তে হবে। এটা হচ্ছে তোমাদের বাংলাদেশ বিষয়গুলির মধ্যে, এগুলো যদি পড়তে পারো তাহলে হবে। আর সাম্প্রতিকের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থার সম্মেলন, পুরস্কার পড়বে, এবং জুলাই বিপ্লব তো অবশ্যই পড়বা। এবং গত বছরের যে বাজেট রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে। বিশেষ করে তোমাদের যে জুলাই বিপ্লবটা রয়েছে, এটাই হচ্ছে তোমাদের মেইন গুরুত্ব সহকারে কিন্তু তোমাদের পড়তে হবে, যদি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও। আর দেখো, এগুলো আমাদের বাংলা ইংলিশ জিকের উপর যদি পরীক্ষা দিতে চাও এবং ক্লাসগুলো করতে চাও, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পারবে, তাহলে হবে। এবং এটা কিন্তু তোমরা 500 টাকা দিয়ে এগুলো রেকর্ডিং ক্লাস থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাবে। জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। আমাদের কিন্তু অলরেডি প্লাস হচ্ছে, এগুলো তোমরা পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, আমি যদি এখানে দেখাই বাংলার জন্য, প্রথম আমি কথা বলবো বাংলার ফার্স্ট পেপারটা তুমি একটু গুরুত্ব দাও। ফার্স্ট পেপার বলতে কি বোঝায়? গদ্য পদ্য নাটক উপন্যাসটা তুমি পড়ো, এবং বাংলার যে এখানে যে সাজেশনটা রয়েছে এই সাজেশনটা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ইংলিশের জন্য আমি যদি কথা বলি, এইখানে কয়েকটা বিষয় সবগুলো পড়বা না। পড়বা কি? ফিল ইন দ্য গ্যাপ যেগুলো থাকে পড়বা। তোমরা কি? অ্যানালজি পড়বা, পার্টস অফ স্পিচ, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব, আইডেন্টিফিকেশন অফ কি? ভার্ব। এবং পরে পড়বা প্রিপোজিশন। এরপরে কি পড়বা? প্রিপোজিশন। এরপরে পড়বা কি? ন্যারেশন। এরপরে কি পড়বা? ন্যারেশন পড়বা। এরপর কি পড়বা? পড়বা রাইট ফর্ম অফ ভার্ব। এটা থেকে কিন্তু তোমরা প্রশ্ন পারবা, মোটামুটি 6টা থেকে 7টা প্রশ্ন সবচেয়ে বেশি এখান থেকে আসবে, কারণ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে সকল কিছু রয়েছে। এরপর ক্লোজ পড়বা, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, যে আইডেন্টিফিকেশন অফ নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যে ক্লোজগুলো রয়েছে ওইগুলো, কন্ডিশনাল সেন্টেন্স পড়বা। জাস্ট তোমাদের বলবো যে আমাদের কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো তোমরা ওইখানে পেয়ে যাবে। জাস্ট বলবো তোমরা এখানে যুক্ত হয়ে যাও। আর যারা আমাদের এখানে ভর্তি হতে চাও তাদের কি বলবো? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, কিভাবে ভর্তি প্রস্তুতি নিবা বা এখানে কিভাবে ভর্তি হবে সকল বিষয়। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। সকলকে বলবো যারা ফেসবুক পেজ তারা ফলো দাও, এবং যারা ইউটিউব থেকে দেখবা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।